হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সুনিতা ব্লগ অ্যান্ড শর্টসে অনেক স্বাগত জানিয়ে কিন্তু সেজে গুজে রেডি হয়ে গিয়েছি। তো আজকে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রিতে সেজে গুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেউ কিন্তু স্কিপ করবে না, ফুল ভিডিও ওয়াচ করবে। তো দেখতে থেকো। তো হর হর মহাদেব, ওম নমঃ শিবায় হরে। সবাই মহাদেবের, আমরা ভক্ত, মহাদেবের জন্যই আমরা সৃষ্টি হয়েছি। তাই জন্যই আমি প্রতি বছরই কিন্তু মহাদেবের উপোস থাকি, মানে শিবরাত্রি উপোস করি। তো প্রতি বছর তো বাড়িতেই উপোস করি, বাড়িতেই শিবলিঙ্গ আছে, সেখানেই পুজো করি। তো এবছর ভাবলাম অন্য কোথাও যাই। অন্য কোথাও বলতে আমাদের মালদাতে ফেমাস একটা জায়গা আছে, মানে এখানে অনেক দূর দূর থেকে কিন্তু লোক আসে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কতটা ভিড়। শুনছে না, বলছে না জুতো পরিয়ে নেব না। সবাই কিন্তু খালি পায়ে, রাস্তার মধ্যে এত গুঁড়ো গুঁড়ো পাথর ছিল, পায়ে এতটা লাগছিল কি বলবো। ওই জন্য বাবুকে ঘাড়ে করে এতটা রাস্তা কিন্তু দাদা একদম নিয়ে এসেছে। আর এদিকে আমার পায়ের অবস্থা খুবই খারাপ। আর এর আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু হেঁটে এসেছিলাম। কত দূর হেঁটে গিয়েছি আমি বলছি তোমাদেরকে। এবার একদম ঘাটে চলে যাব। আর ঘাটটা এত ঢালু হয়েছে না, এই গঙ্গা ভেঙে ভেঙে দেখো ঘাটটা একদম ঢালু হয়ে গিয়েছে। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু ঘাটটা খুব সুন্দর ছিল, নিচু টাইপের ছিল একদম, মানে নামতে সুবিধা হচ্ছিল। কিন্তু এই এখন দেখছি দেখো গঙ্গা ভেঙে ভেঙে একদম খাড়ো হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে নামতে হবে। আর ওইদিকে কিন্তু ওইটা চর পড়ে আছে মাঝখানে, গঙ্গা নদীর মাঝখানে চর পড়েছে দেখো। তার ওই দিকে ওই পারে হচ্ছে রাজমহল, ওইটাকে বলে রাজমহল, বিহার সাইড পড়ে গেল। আর আমি
এই যে বোতল নিয়ে এসেছিলাম, নতুন বোতলগুলো নিয়ে এসেছি, মহেশ্বরের জন্য জল নিয়ে যাব, আর ছেলেকেও কিন্তু স্নান করাবো। এবার আমি কিন্তু স্নান করতে নেমে পড়বো। দেখো আমি যাচ্ছি স্নান করতে, খুব ভয় লাগছে, বাঁশের ব্যারিকেড করা আছে দেখো একদম, মানে ওর পাশেই অনেক জল, তো বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেখেছে, তার এইদিকে কিন্তু স্নান করতে হবে। তো আমি কি করব, বসে বসে বাঁশ ধরে একটু ডুব দিয়ে দেবো, ডুব দেবো। আর এদিকে ঠান্ডাও লাগছে আর রোদও ছিল, তো গঙ্গার জলটা খুব পরিষ্কার ছিল, সবাই স্নান করছে, দূরে যাওয়া যাবে না, অনেকটাই জল, তো আমি ওখানে বসে বসে খপ খপ করে স্নান করে নিলাম। এবার কিন্তু আমি স্নান সেরে উঠে যাব, তারপরে দাদা স্নান করবে, দাদাকে একটু ক্যামেরাটা ধরিয়েছি, আমি একটু ধরো, তারপরে এই যে এখানে একটু পুজো দেওয়া হবে জল তোলার পরে। আর দাদা বাবু স্নানে গেছে, এই যে বাবু টপ 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 করে স্নান করছে, ও তো খুব খুশি, খুব মজা। তো অনেক লোক, অনেক ভিড়, আর এই সমানে এদিকে যতটা যাবে ততটাই কিন্তু ঘাট বা ভিড় ততটা নিয়েই কিন্তু ঘাট, সবাই মিলেই কিন্তু এই ঘাট থেকে আজকের দিনে জল নেবে। তো এখানে দাদার জল স্নান করে বোতলে জল ভরে এখানে একটু বোতলের জলকে শুদ্ধ করাচ্ছে, ব্রাহ্মণকে দিয়ে পুজো করাচ্ছে, ধূপকাঠি মুকুলদানি এসব প্রসাদ দিয়ে, তারপরে আবার হাঁটা ধরলাম, মানে কি বলবো আর পারছি না। এখানে একটু তিলক করে নিলাম আর জলের ব্যাগটা আমার হাতে, তারপরে বেরিয়ে গেলাম ওইখান থেকে, বাড়িতে আবার বেরিয়ে গিয়েছি। এবার কোথায় যাব চলো দেখা যাক। আমি দাদা কিন্তু মানে জামা কাপড় ছাড়িনি, ভিজা কাপড়ে ভিজা জামাতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো সবাই স্নান করে জামা কাপড় ছাড়ছে না, ভিজা কাপড়ে যাচ্ছে, আমিও ভিজা শাড়ি দিয়ে চলে এসেছি, শাড়ি তো শুকিয়ে গিয়েছে, সব কিছু শুকিয়ে গিয়েছে হাওয়াতে রোদ্দুরে। তো এখান থেকে চলে এসেছি, দেখো এই যে চলে এলাম মেন মন্দির, এটা হচ্ছে অমৃতি হচ্ছে ভোলানাথের মন্দির একটা। এখানে কিন্তু সবার প্রথমে জল ঢালে, এখান থেকে কিন্তু অনেকজনই জল ঢালে, কিছু খাওয়া দাওয়া করে, লুচি পুরি। তো আমরা তো আর খাওয়া দাওয়া করলাম না, আমি কিন্তু ছেলেদের লাইনে ঢুকে পড়েছি দাদার সঙ্গে, তো মেয়েদের লাইন ওই পাশ দিয়ে ছিল, তো আমি ওখান দিয়ে ঢুকলাম না, এখানে ঢুকে পড়লাম। ভাবলাম যে এত ভিড়ের মধ্যে আবার কোথায় আমি যাব একা একা, ওই জন্য ভাবলাম আমি ছেলেদের লাইনে ঢুকে পড়ি। তো এইখানে আবার দেখো বাঁশের ব্যারিকেড এমন করে দিয়েছে, ঘুরে 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 যেতে হচ্ছে। তো যাই হোক ঘুরে ঘুরে ভেতরে ঢুকে পড়লাম। এইটা কিন্তু একদম নামকরা মন্দির, জাগ্রত মন্দির অমৃতি, এই জায়গাটার নাম অমৃতি। তো অমৃতি এই যে শিব ঠাকুরের মন্দির, এখানে সবাই কিন্তু জল দেয়, জল ঢালার পরে কিন্তু খাওয়া দাওয়া করে নেয়। আর এখানে আমাদের জল ঢালতে ঢালতে কিন্তু সন্ধ্যে মতো হয়ে গিয়েছিল, তো এখান থেকে কি আমাকে আলাদা করে দিল, ছেলেদের লাইনে আর ঢুকতে দিল না, তখন আমি এখানে মেয়েদের লাইনে ঢুকে পড়লাম জল ঢালবো বলে। তো অনেক লাইন, দুটো তিনটে করে লাইন, যাচ্ছি জল ঢালতে। এবার মন্দিরটা কিন্তু খুব বড় করেছে, আগে কিন্তু খুব ছোট মন্দির ছিল, এতটা ভিড় হয়েছিল আর এরকম কিছু মানে সব কিছু ছিল না, এত সুন্দর ছিল না মন্দিরটা। আশেপাশটাও কিন্তু খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছি। আগে ছোট্ট একটা মন্দির ছিল এখানে, আমি যখন প্রথমবার এসেছিলাম, মানে ফার্স্ট টাইম এসেছিলাম এখানে তখন। তো ওই ঘাট থেকে এই মন্দির অবধি পায়ে হেঁটে এসেছিলাম, বাসে গিয়েছিলাম কিন্তু ওই ঘাটে গিয়েছি এসেছি, আর এই মন্দির অবধি পায়ে হেঁটে এসেছিলাম ফার্স্ট টাইম যখন এসেছিলাম। আর পায়ের নিচে এত বড় বড় ফোসকা পড়ে গিয়েছিল, অনেক মানে মোটামুটি 20-22 কিলোমিটার হবে, এতটা হেঁটে মানে এসেছিলাম। তো এবছর তো বাইকে এলাম, তবুও পায়ের তলাটা ব্যথা করছে, ওই 3 কিলোমিটার 3 কিলোমিটার 6 কিলোমিটার হেঁটে, মানে খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক লাইনে আস্তে আস্তে এগোচ্ছি, এগিয়ে এবার ভেতরে ঢুকে যাব। তো খুব কষ্ট লাগছে, কি বলবো,
মানে মহেশ্বরকে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ বাইরের দিক দিয়ে জল ঢালার জন্য চোঙ করে রেখেছে, সেই চোঙেই জল ঢালতে হচ্ছে, বাবার মাথায় গিয়ে পড়ছে। যাই হোক, ভেতরটা তো দেখাতে পারলাম না, বাবাকে তো দেখাতে পারলাম না, মানে একটু সুযোগও দিচ্ছে না, এতটা ভিড়। আর সবাই বলছে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, সব স্টাফগুলো, সিভিক পুলিশগুলো। তো এইভাবেই একটু জমে জল দিয়ে দিলাম, বাবার মাথায় গিয়ে পড়বে। তো দেখো, জল দিয়ে দিলাম, কী করবো, কিছু করার নেই। পুজোর সিজনে এরকমই হবে, অন্য সিজনে আসলে বাবাকে দেখা যাবে, দর্শন করা যাবে। তো জল ঢেলে বেরিয়ে গেলাম। এখানে পাশে আর একটা মন্দির দেখো, খুব সুন্দর, এখানে একটু জল দিয়ে দিলাম। তারপরে বাইরে দেখি খুব সুন্দর গণেশ ঠাকুর রেখেছে, খুব সুন্দর করে ডেকোরেশন করে। এখানে সবাই জল দিচ্ছিল, আমি একটু জল দিলাম। তো দেখো, মন্দিরটা অনেক বড় মন্দির, অনেক বড়টাই মন্দির। এখানে বিশ্রামাগার করে রেখেছে, আর এখানে খুব সুন্দর অনেকটা বড় জায়গা। তো এখান থেকে বেরিয়ে পড়বো এবার। কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই এই মন্দিরটা, এবার নতুন উদ্বোধন হলো। তাছাড়া এখানে কিন্তু পুজো হয় প্রতি বছর, শিবতাণ্ডব হয়। আগের বছরের শিবতাণ্ডবের আমার একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে, আমাদের একদম বাড়ির কাছে এটা। তো যাই হোক, আমি আর ভিডিওটা বাড়ালাম না, রাতে বাড়িতে পুজো করে নেব, আর পারছি না। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কেমন লাগলো আমার এই শিব পুজোর জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। লাভ ইউ অল, টাটা, হর হর মহাদেব।